রাত্রি 11:54 এর মধ্যে আমরা মোটামুটি যে নির্যাতিতা পরিবার তাদের পাশে আছি। সেটার থেকেও বড় ব্যাপার সমস্ত যারা নারী জাতির প্রতি আমাদের সহমর্মিতা, ভালোবাসা, এবং আমার ওয়াইফও একজন নারী এবং আমার একটা মাত্র মেয়ে। তাই নারীদের সুরক্ষা দরকার, তারা যেন সর্বক্ষেত্রে তাদের অধিকার দেখাতে পারে। এই আন্দোলন চলুক, শুধু একটা রাত জেগে নয়, এই আন্দোলন রাতের পর রাত জাগুক মানুষ, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ এবং গড়ে তুলুক। আর এই প্রতিবাদের ভাষা যেন শাসক বুঝতে পারে, তো যে শাসকই হোক, কেন্দ্র রাজ্য সকলেই, এবং দেশ থেকে বিদেশের সবাই যেন বুঝতে পারে এই প্রতিবাদের ভাষা আগুন হয়ে ঝরে পড়ুক। আমরা আছি তাদের পাশে, সেই নারীদের পাশে যারা অসহায়। তাদের হয়তো আমরা তো এমনিতে থাকতে পারি না, কিন্তু আমাদের এই প্রতিবাদ তারা যেন বুঝতে পারে, তারা যেন এটা না ভাবে যে আমাদের পাশে কেউ নেই। 11:55 হয়ে গিয়েছে, সেই শঙ্খধ্বনি দিয়ে আমরা আজকে সেই প্রতিবাদকে সমর্থন করছি, পাশে থাকছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমাদের আর কতটুকু ক্ষমতা, আমাদের সেই অল্প সামর্থ্য নিয়ে যেটুকু আমরা পারছি, এক প্রতিবাদের ভাষা। হয়তো অনেক ভালো ভালো ভাষা, অনেক ভালো ভালো শব্দ অনেকের কাছেই আছে, আমাদের কাছে সেরকম কোনো ভাষা বা শব্দ চয়ন করব না। আমরা শুধু এটুকু জানি যে অসহায় মেয়েটির পাশে থাকা দরকার, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যেসব নারী শক্তি রয়েছে তাদের পাশে থাকা দরকার, এইটুকুই জানি। আর এইটুকুই আমরা বলতে চাই, এবং তাদের সমর্থনের জন্য আজকে আমরা শঙ্খধ্বনি দেবো। আর সেই 11:55 হয়ে গেছে, এবার শঙ্খধ্বনি দেবো। তো এটা শুধুমাত্র শঙ্খধ্বনি না, এই শঙ্খধ্বনির মাধ্যমে আমরা শুধু নারীরাই নয়, নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা যে এই যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, এটা একদম নারকীয় হত্যা। তো সেইটা যাতে আর কোনো দিন কোনো মা বোন কোনো কারোর সঙ্গে যেন না ঘটে, সেই জন্য আমরা সবাই মানে সামিল হচ্ছি, সেটার একটা প্রতিধ্বনি। তো সেই শঙ্খের মাধ্যমে আজকে সারা দেশ জাগরিত হোক, সারা দেশ, সারা নারী সমাজ জেগে উঠুক যে আমরা আর অত্যাচারিত হব না, আমরা নিজের অধিকারে নিজের সম্মান নিয়ে আমরা বাঁচব। কেন রাত্রির অন্ধকার হলেই যে নারকীয় মানে নৃশংসভাবে যে অত্যাচার নারীদেরকে সহ্য করতে হয়, সেটা আমরা সহ্য করব না। কারণ আমরা আছি, আমরা গর্জে উঠছি। মা দুর্গা যেমন দশভূজা হয়ে যেরকম অসুর বিনাশ করেছিল, তো আজকে এটাই বার্তা যে আমরাও সেরকম মানুষরূপী অসুরগুলোকে বিনাশ করব, একসঙ্গে লড়বো, একসঙ্গে চলবো। তো এই শঙ্খের মাধ্যমে সেটাই বার্তা দেওয়া। তো আমরা তো কোনো শহরে সেইভাবে, আর আমি তো যেহেতু এখন বর্তমান অসুস্থ, তো কোথাও সামিল হতে পারিনি, তো নিজের বাড়িতেই, নিজের ঘরেই। আর আমার হাজব্যান্ড সবসময় মানে পাশে থাকে, সেই কারণে বলছি এটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে এই যে বার্তা দেওয়া, এই যে আজকের যে শঙ্খধ্বনির মাধ্যমে যে রাত জাগা, নারী রাত দখল করো যে মানে সূচনাটা, তো এটা নারী পুরুষ নির্বিশেষে। তো সেই মানুষ, পুরুষ হলেই তো সবাই পুরুষ হয় না, সেই মানুষরূপী পুরুষগুলো যেরকম ভয়ঙ্কর, যারা অসুর মানে সম্পূর্ণ মানুষ, তো সেই সব মানুষের বিনাশ আমরা চাই। তো সেই সব মানুষের বিনাশ আজকের শঙ্খধ্বনির মাধ্যমেই আমাদের শুভ সূচনা হলো যে আমরাও গর্জে উঠবো, সব জায়গায় একত্রিত হব, আমরা নারীরা আর সহ্য করবো না এই অত্যাচার। তো সেটাই আমি একটু চেষ্টা করলাম, আমি আমার ঘরে বসেই পালন করলাম। সবাই, আমি জানি যে সবাই সবার মতো করেই পালন করবে এটা। আর শুধুমাত্র এটা মানে পালন নয়, এটা আমরা সব সময় আমরা সেটাই করব যে আমরা নারী মানে কি, নারী মানে যে সেই নির্যাতিত হব, নারী মানে অবহেলিত হয়ে হয়ে ঘরের এক কোণে পড়ে থাকবো, সেই নারী নই এখন আমরা এখনকার সময় এসে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করব, আমরা একে অপরকে প্রোটেক্ট করব, এটাই হচ্ছে বার্তা দেওয়ার আমাদের একটা মূল লক্ষ্য। তো যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সকলে খুব সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আর এইভাবেই আমাদের নারীকে জাগরণ ঘটাতে হবে, আমাদের জাগরিত হতে হবে। কারণ দেশ আজ ৭৭ বছর স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে এইভাবে মর্মান্তিক নারীদের অত্যাচার ঘটছে, এইভাবে কত মায়ের কোল খালি হচ্ছে, কত নারীর প্রাণ যাচ্ছে। তো এগুলো আমরা হতে দেব না,
এগুলো যেন আগামী দিনে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। তো আমরা সেই চেষ্টাই করব সকলকে এই বার্তা দেওয়ার জন্য। আমিও আমার যতটুকু চেষ্টা, আমিও আমার শঙ্খধ্বনির মাধ্যমে সেটাই সকলকে বার্তা দিলাম। আর সকলেই এইটাই আমরা চেষ্টা করব যে না, অসুর বিনাশ হবে। মা দুর্গা যেরকম অসুর বিনাশ করেছিল, আমাদেরও অসুর বিনাশ করতে হবে, তবেই পৃথিবী শান্ত হবে, পৃথিবী একটা সুস্থ জীবন পাবে, কোনো মায়ের চোখের জল পড়বে না, কোনো সন্তান চোখের জল ফেলবে না। তো যাই হোক, চলো এখানেই শেষ করলাম এটা। আর আমরা এখন কিছুক্ষণ বলতে আমরা যতক্ষণ পারবো আমরাও রাত জাগবো। আর একটা কি জিনিস, আমাদের মানে সন্তানদের একটা চেতনার বিকাশও ঘটাতে হবে, মানে তাদের সুশিক্ষাটাও দিতে হবে যে কেমনভাবে তার যেরকম বাড়িতে তার মা বোনের সাথে ব্যবহার করে, সেরকম রাস্তাঘাটে যে কী ধরনের ব্যবহার করতে হয়, কীভাবে সম্মান করতে হয়, প্রফেশনালি যেসব থাকে তাদেরও সম্মান করতে হয়। শুধু যে একঘেয়েমি ব্যাপারটাও হলে হবে না, আমাদের উভয়কেই একে অপরের পাশে থাকতে হবে। আর এই আন্দোলন চলবে শুধু নারী সুরক্ষিত করার জন্য এক কথা নয়, নারী তো নানাভাবে অসুরক্ষিত, শুধু একটা বিষয় নয়, আজ ধর্ষিত হয়েছে এটা বড় কথা নয়, পদে পদে নারীরা অসুরক্ষিত এবং তাদের নানা রকম লাঞ্ছিত হতে হয়। আর সেই লাঞ্ছিত যাতে না হয় সেই কখনো শিক্ষা রাস্তায়, কখনো হসপিটালে, কখনো ঘরেও নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। অনেক মা বোনেরা নির্যাতিত হচ্ছে, অনেক মা বোনেরা বাধ্য হচ্ছে যে সমর্পণ করতে, বলিদান দিতে, এরকমও হচ্ছে। তো সেগুলোর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ সবসময় জারি থাকবে। তো যাই হোক, আর এইভাবে আমরা এগিয়ে যাব, একে অপরের প্রতি বিশ্বাস, নারী পুরুষ আলাদা নয়, আমরা অর্ধাঙ্গিনী হিসাবে থাকবো এবং আমাদের সন্তানদের সেই সুশিক্ষাটা দেওয়ার চেষ্টা করব যে নিজের বোনটা যেমন বোন, পরের বোনটাকে সেই সম্মানটা দিতে হবে। আর এটা শিক্ষকদেরও একটা বড় দায়িত্ব, সমাজে যারা শিক্ষক আছে শুধু মা বাবার উপরে ছাড়লেও হবে না, তাদেরও একটা নৈতিক কর্তব্য থেকেই যায় যে যেসব ছাত্র আছে তাদের মধ্যে শিক্ষাটা দেওয়া, যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, একটা সম্মান দেখানো যে নারীকে শুধু নারী নয়, সে একটা মানুষ এবং তারও অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, ভালোবাসা থাকে, সেগুলোকে সম্মান করা, রেসপেক্ট করা শেখাতে হবে। আর এই সমাজের এই পদে যদি আমরা একটু ভুল করি, সে শিক্ষক হোক, মা বাবা হোক, বা গ্রামের যারা বয়স্ক লোক, তাদেরও একটু দায়িত্ব থেকেই যায়। সেই সব দায়িত্ব তারা ফাঁকি দিলেও হবে না, তারা যদি সেরকম করে তা সেরকমই হবে। তাই আমাদের সবার উচিত এই শিক্ষা দান থেকে বিরত না থেকে শিক্ষা দান করা। ঠিক আছে, আসি তাহলে, আবার দেখা হবে। আমরা জাস্টিস ফর আরজিকর।